নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুন্দর একটা জায়গাতে একটা চা পাতা বাগান, আমাদের হাইলাকান্দি জেলার। এটা হচ্ছে সেই মণিপুর চা বাগান। সেই মণিপুর চা বাগানে আসলাম। এখানে ফ্যাক্টরিটা আজকে দেখব। এখানে যিনি ডাইরেক্টর স্যার ওনার সঙ্গে এসেছি। এখানে ফ্যাক্টরিটা দেখবো এবং আপনাদের সবাইকেও দেখাবো। এখানের যে চা পাতা, সেই চা পাতার কোয়ালিটিটাও দেখাবো। তো সঙ্গে থাকবেন। খুব সুন্দর একটা আজকে ভিডিও হতে চলেছে। এই দেখেনি, সুন্দর একটা জায়গা, বিউটিফুল একটা জায়গা। তো দর্শকবৃন্দ, আমি প্রসেসটা প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চা গাছের পাতা, যেটা তুলে নেওয়া হয়েছে। এই চা গাছের পাতাটাকে সম্পূর্ণ একটা দিন এই যে এখানে যে র্যাক দেখতে পাচ্ছেন, এই র্যাকগুলো, এই নালার মতো যে র্যাক বানানো হয়েছে সেখানে রেখে দেওয়া হয়, যাতে সেখানে তার ময়েশ্চারটা যাতে শুকিয়ে যায়। প্রথম চা পাতের গাছটা সেটা হার্ড থাকে, কিন্তু এখানে সেই একটু বাতাস দেওয়া হয়, একটু গরম গরম বাতাস দেওয়া হয় এবং এটার যে জলের যে ভাবটা থাকে সেটা একটু কমে যায়। কমে যাওয়ার পরে সেই পাতাটা নরম হয়ে পড়ে এবং তারপরেই সেই গাছের পাতাটাকে গিয়ে কাজে লাগানো হয়। তো এটা মেইন প্রসেস, যে একটা দিন এটাকে নরম করার জন্য এরকম রেখে দেওয়া হয়। তারপরে এখান থেকে চলে যায় সম্পূর্ণ সেই মেশিনে। তো ঢুকে পড়লাম আমরা সেই ফ্যাক্টরিতে, যেখানে এই চা পাতাটা থেকে চা পাতা বানানো হয়। দর্শকবৃন্দ, তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলোকে প্রথম এই যে মেশিনটাতে এটাতে ঢেলে দেওয়া হয়। এটা হচ্ছে সেই চায়ের পাতাটা, সেই পাতাটা কাটিং মেশিন। এটাকে কাটিং করার জন্য এই যে প্রসেসটা, এই প্রথম একটা কাটিং হবে। এই কাটিং হওয়ার পরে এই যে এদিকে চলে যাবে, তারপরে দ্বিতীয়বার কাটিং হয়, এটা দ্বিতীয়বারের কাটিং মেশিন। তারপরে সেখান থেকে আরেকটু মিহি হয়, তারপরে আরেকটা মেশিনে যায়, সেখানেও ভিতরে কাটিং হওয়ার পরে আরেকটু মিহি হয়। তারপরে সেখান থেকে করে আরেকটা মেশিনে যায় আরেকবার। এই দেখে নিন, এরকম করে করে প্রায় 3-4 বার প্রসেস হয়। প্রসেস হওয়ার পরে সেই চায়ের পাতাটা একদম মিহি হয়ে যায় এবং তারপরেই মিহি হওয়ার পরে এই দেখেন আরেকটা প্রসেস হচ্ছে, তারপরেই সেটাকে কাজে লাগানো হয়। মোটামুটি 5-6 বার সেটাকে কাটিং করা হয়, কাটিং করে মিহি করা হয়। তারপরে এখানে যে রুলার দেখতে পাচ্ছেন, সেই রুলারে সেই রুলারে কি হয়, যে মিহি যেই সেটাকে গুল করার জন্য এই যে রুলার দেখতে পাচ্ছেন, রুলারের টাইপ যেটা, সেটাতে ঢেলে দেওয়া হয়, কারণ সেটাতে শেপ নেয়। সেটা মানে গুল 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 ছোটো 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 দানাতে পরিবর্তন হয়। এবং এটা একটা না, প্রায় 2-3টা মেশিন এখানে রাখা হয়েছে। প্রত্যেক মেশিনেই সেই চায়ের পাতাগুলোকে কাট করা। এই দেখেন খুব সুন্দর। এই মেশিনটা দানা 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 করে এবং সেই দানা দানা করার পরে সেই মেশিন থেকে আবার সেই চা পাতার যে দানাগুলো, সেইগুলো ফার্মেন্টিংয়ের জন্য, সেগুলোকে মেইন প্রসেস যেটা, সেই প্রসেসের জন্য পাঠিয়ে দেওয়া হয়। মানে সব কিছু অটোমেটিক সিস্টেমে চলে, কাউকে হাত লাগাতে হয় না। অটোমেটিক মেশিনে নিজের জায়গা চলে যায়। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো দানাগুলো একদিকে যাচ্ছে এবং বড় দানাগুলো আবার সেই মেশিনে গিয়ে আবার মেশিন থেকে দানা ছোটো হয়ে আসবে। চাল নিতে না? ওকে ওকে, গ্রেট গ্রেট গ্রেট। এই মেশিনটার নাম ফার্মেন্টিং মেশিন বলা হয়। এখানে যে আমার মাছ কাটিংয়ের পরে এখানে মালটা আছে ফার্মেন্ট হওয়ার জন্য। ফার্মেন্ট ইজ এ প্রসেস অফ অক্সিডাইজেশন। যেভাবে আমরা দুধে একটু নিম্বু দিয়ে দিলে কি হয়, দই বনে যায়, ঠিক এইভাবে এখানে মিক্সড এয়ার দিয়ে আমরা এখানে অক্সিডাইজেশন করি। তাতে কী হবে, আমাদের লিকারটা কেমিক্যাল রিয়াকশন হবে। কেমিক্যাল রিয়াকশন হলে এখান থেকে দুটা এনজাইম হয়, একটা টিএফ একটা টিআর। এই জিনিসটাকে মেনটেন করার জন্য এখানে আমরা এই জিনিসটা করতে হয়। মিক্সড এয়ার দিয়ে আমরা, বাতাসও থাকবে কিন্তু ড্রাই থাকবে না, বাতাসের সঙ্গে ময়েশ্চার থাকবে। তা ময়েশ্চার যদি না থাকে তাহলে মালটা ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে গেলে ওটা অ্যাপিয়ারেন্সটাও পাবেন না আর লিকারটাও ভালো হবে।
আচ্ছা, এর জন্য এটা এই প্রসেসটা যে বলা হয় এটাকে ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন। আফটার ফার্মেন্টিং আমরা এটা চলে যাই ড্রায়ারে, ড্রায়ারের মধ্যে ড্রাইংয়ে চলে যাই। চলুন ড্রায়ারটা দেখি। এখানে কালারটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। এখন যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে গ্রিন আছে, হ্যাঁ গ্রিন আছে দেখছেন। এখন যখন ড্রপিং করবে ওখানে, এটা সিএফএম মেশিন, তো সিএফএম মানে কন্টিনিউয়াস ফার্মেন্টিং মেশিন, সিএফএম। এটা টাইম সেট করা আছে। এখানে যে ড্রপ করছে মালটা ড্রাইংয়ের জন্য যাওয়ার একটা ফিক্সড টাইম করা আছে, টেম্পারেচার দেখে আমরা সেট করে রেখেছি। এটা মনে করেন 1 ঘন্টা 35 মিনিট এখন চলছে। 1 ঘন্টা 35 মিনিট পরে এই মালটা ওই মাথায় গিয়ে পড়ে যাবে, ওখান থেকে ওটা ড্রাইংয়ে চলে যাবে। আচ্ছা, চলুন একবার সেটা দেখি। আপনার ড্রপিংটা দেখি, দেখে আসি। চলো। সিসি মেশিন, CTC এটাতে কি হয়? পাতাগুলোকে এখানে কাটিং করি আমরা, হ্যাঁ, পাতাটাকে কাটিং করা হয়। সিটিসি, কাট, টিয়ার অ্যান্ড কাট। আচ্ছা। সিটিসি এটা ফুল ফর্ম। তো এখানে দেখলাম ওই যে তিনটা যে ইয়ে হচ্ছে, 4টা কাট আছে। চারটা কাটে প্রথম দেখে একবারে তো আর মেইন হবে না। ইয়েস। ফার্স্ট একটা কাটিং দিলাম, সেকেন্ড কাটে একটু আরো মেইন হবে, থার্ড কাটে আরো একটু মেইন হবে, ফোর্থ কাটে গিয়ে পুরো মেইন হয়ে যাবে। আচ্ছা। এবং ফোর্থ কাটের কাজটা হলো শেপ দেওয়া। ওকে। এখান থেকে আসলে আপনাকে দেখাবো আমি। Yes, ওখানে তো একটা চাটনির মতো মোটামুটি বনে গেছে। হ্যাঁ, ফোর্থ কাটের পরে না? হ্যাঁ, ফোর্থ কাটের পরে এখন এখানে দেখবেন এটা কিন্তু দানা হয়ে গেছে। এখানে আপনার দানা হয়ে গেছে। দানা হয়ে গেল না? দানা হয়ে গেছে। 4 নম্বর কাটের পরে। 4 নম্বর কাটের পরে ভুগি আছে। এটার কাজ হলো দানা বানানো। দানা বানানো। ইয়েস। এটা দানা বানানোর হ্যাঁ। মেশিন। এটা দানা বানানো। খুব এটার সুন্দর। কাজটাই হলো দানা বানানো। ভেরি গুড। চলুন দাদা, চলুন। আপনাকে আগে বলেছিলাম কালার চেঞ্জটা, ইয়েস। ওই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। এখন দেখেন আগে গ্রিন ছিল, এখন এটা কপারি হয়ে গেছে। ইয়েস। আগে গ্রিন ছিল না? Yes. ড্রপিং যখন ওখানে হচ্ছিল, এখন দেখেন এটা গ্রিন হয়ে গেছে। Okay. কপারি হয়ে গেছে। কপারি, আচ্ছা। এটা মানে ফার্মেন্ট হয়ে গেছে। হ্যাঁ। ওই যে কেমিক্যাল রিঅ্যাকশনের কথা বলেছিলাম, এই ডিউ টু কেমিক্যাল রিঅ্যাকশন। আমরা তো কোনো কেমিক্যাল ইউজ করিনি, আচ্ছা। আপনার সামনেই তো প্রসেস হচ্ছে। হ্যাঁ। কালার চেঞ্জ করার জন্য কোনো কেমিক্যাল নাই, Yes. অক্সিডাইজেশন প্রসেসের থ্রুতেই এটা হয় এটা এরকম। কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছে। কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা। এটা যদি গ্রিন যায় লিকার হবে না, লিকার পাতলা হয়ে যাবে, মুখে নেওয়া যাবে না, হার্শ হয়ে যাবে এই জিনিসটা। আর যখন এটা ফার্মেন্ট হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে এখন। এটা কি এখন ড্রাই নাকি? না ড্রাই না, ময়েশ্চার আছে। আচ্ছা, ময়েশ্চার আছে। আচ্ছা, আছে এখন না? আচ্ছা। moisture। এই দেখেন moisture। ইয়েস। এখনো আছে, বাকি রয়েছে এখন প্রসেস। তারপরে এখান থেকে আমরা চলে যাবো ড্রাইংয়ে। এটা Dry এ। কনভেয়ারের থ্রুতে আচ্ছা। এটা চলে যাচ্ছে ড্রাইং রুমে। ওখানে ড্রাই করা হয়। হ্যাঁ, ওখানে ড্রায়ার আছে, ড্রায়ারে ড্রাই করে আসেন। চলো। ব্ল্যাক টি আপনার বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে ড্রাইটা না? হ্যাঁ, তো একটু dry। দাঁড়ান। তো এখানে সেই ড্রাই করা হচ্ছে, হ্যাঁ, ড্রাই করা আছে। এবং সেটা ড্রাই হওয়ার পরে, বাহ, এটা হয়ে গেল কমপ্লিট। এটাই মেইন প্রোডাক্ট। হ্যাঁ, ও মাই গুডনেস। দর্শকবৃন্দ, এটাই মানে গরম। এই দেখেন, এই প্রসেসটা সম্পূর্ণ চা পাতা বানানোর প্রসেস। আচ্ছা, এটাকে ইয়ে করা হয় না? হ্যাঁ, এটা জাম্প করা হয়। জাম্প করে ভাইব্রেশন করে দেবো, Vibration। মালটা যাতে আসতে পারে। ওকে। ড্রপিং হয়। আচ্ছা। এটা কিন্তু কোনো আমরা মানে ডাইরেক্ট কোনো গরম কিছু দিচ্ছি না। যেমন হ্যাঁ। আমরা রান্না করতে কি হয়, কড়াই বসিয়ে আমরা তেল দিয়ে Yes, ভাজা। yes, এটা yes. ঠিক কি হয়, হট এয়ার, বাতাসের হট এয়ার এন্ড কোল্ড এয়ার। আচ্ছা। এখানে কোনো ডাইরেক্ট কোনো সেকাই হচ্ছে না। আচ্ছা। এটা কিন্তু আছে কোল্ড এয়ার আছে আর হট এয়ার আছে। গরম ও। বাতাস পিছনে হিটার লাগানো আছে, হিটার থেকে হট এয়ার আসছে। এখানে মিক্স চেম্বার আছে, মিক্স চেম্বারে আমরা কোল্ড এয়ার দিই। দুটোটা একটা মিশ্রণ করে দিয়ে এরপরে কিন্তু টোটালি হাওয়া বাতাসের উপরেই এটা ইয়ে হয়। ওকে। বাম্পার। তো এরকম কয়টা মেশিন আছে আপনাদের? এরকম দুটো মেশিন আছে। কয়টা? দুটো মেশিন দুটা। এখন কারণ কোল্ড ওয়েদার হয়ে গেছে, এখন আমরা একটা করে এত ক্যাপাসিটি মানে পাতি তো নেই। হ্যাঁ। এর জন্য একটা করে কোনো ওভারলিং কাজ তো এটাতে কিরকম প্রোডাকশন হয় আপনাদের পার ডে? পার ডে আমাদের 6 থেকে 6.5 কেজি হয়ে যায় সিজনে। নর্মালি ধরেন 3, 3.5 হাজার, 4,000 এরকম। কেজি? হ্যাঁ, 4,000 কেজি মেড টি পার ডে পার ডে। 4000 কেজি। জবরদস্ত। চলুন একটু এদিকে। তারপরে এটাতে কি হয়? এখন কি হয়, ওখান থেকে তো গরম মালটা আমরা হ্যাঁ, কাটিং এ নেব। হ্যাঁ। আমরা কি করি, মালটা রেখে দিই এখানে একটু রেখে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার জন্য। Yes. যেমন এই মালটা দেখেন আপনি, হ্যাঁ। এখানে তো আমরা রাখছি মালটা আজকের মাল, হ্যাঁ। এটা ঠান্ডা হওয়ার জন্য। হুম। যদি আমরা এটা ঠান্ডা না করে এমনি নিয়ে যাই, মালটা গরম থাকবে, Yes, এতে yes. ব্লুম লস হবে, যে গ্লেজটা থাকবে ব্লুমটা লস হয়ে যাবে। আচ্ছা। আর এটা দেখেন কালকের মাল, ওটা এখন আমরা শর্টিং এ এটা কালকের মালটা? Okay. ওটা শর্টিং এ নিয়ে যাচ্ছি আমরা।
তারপরে এখানে কি হচ্ছে? এখানে হলো গ্রেডিং হচ্ছে। আচ্ছা, মানে গ্রেডিং হচ্ছে, কার্ড আনছি আপনাকে দেখাচ্ছি। এখানে এসে ডালে? হ্যাঁ, এখানে ডালার পরে দেখেন হ্যাঁ এভাবে এটা যাবে। হ্যাঁ। এখানে সফটওয়্যার রোলার লাগা আছে। হ্যাঁ। এখানে যে ফাইবারগুলো আছে, ফাইবারগুলো দেখেন এখানে হালকা লাইট পার্টিকেলস যেগুলো আছে, লাইট পার্টিকলসগুলো, ইয়েস। এটা এক্সট্রাক্ট করে নিই। আচ্ছা, তো এই প্রোডাক্টটা কি করেন আপনারা? এই প্রোডাক্টটাকে আবার আমরা একবার চলাবো। আচ্ছা। সেকেন্ডারি পেট, আচ্ছা 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 এটা প্রাইমারি যাবে। আচ্ছা, তো ফাইবারটা বের হওয়ার পরে? হ্যাঁ, এই তো দেখেন ফাইবার পাউডার মালটা ক্লিন হয়ে গেছে। এরপরেও যদি মনে করেন যে না আরো একটু ক্লিনের দরকার আছে, হ্যাঁ, ঠিক আছে, আরেকটা মেশিন ইউজ করছি। আরেকটা আছে না? এরকম চলে যায়। হ্যাঁ, এইভাবে দেখেন ও আরেকটা মেশিন আমার সেম। হ্যাঁ, এটা ওটার থেকে যা মিস হয়েছে, হ্যাঁ। এটা মোটামুটি দেখেন অল্প অল্প, ওটা তো বেশি বেশি টান ছিল, এটা হ্যাঁ। অল্প অল্পটা। আচ্ছা এটা টোটালি ক্লিন হয়ে গেছে। আচ্ছা, এটা টোটালি ক্লিন হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে না? একদম ক্লিন। দেখেন কোনো ফাইবার দেখা যাচ্ছে না, হ্যাঁ। কিছুই দেখা যাচ্ছে না এখানে। হ্যাঁ। এখন এটা যাবে গ্রেডিং মেশিন। দর্শকবৃন্দ, এইখানে তো এটাতে কি হয়? এটা কেন আলাদা আলাদা এরকম? এটা গ্রেড সাইজ, এখানে ও সাইজ, হ্যাঁ সাইজিং ওকে, করা। আচ্ছা। ওটার যে আপনাকে যে তেরপাল্লা মালটা দেখা, হ্যাঁ, হ্যাঁ। ওটা হলো বাল্ব, হ্যাঁ। ওটার মধ্যে ড্রায়ার মাল, হ্যাঁ। ওটার মধ্যে সব ছোটা গ্রেড আছে, গুলি মালও আছে, সব ধরনের মাল ওটাই আছে। ওই মালটা ওখানে ক্লিন করার পরে এটা আসলো, এখানে এটা গ্রেডিং হচ্ছে। এখন আপনাকে আমি সাইজগুলো দেখেন। সাইজ একটা 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 করে সাইজ দেখান দর্শকবৃন্দ। সাইজ এখানে হচ্ছে আপনাদের সাইজ। এটা দেখেন, এটা পিওপিএল বলতে পারেন। এটা কি কি? পিওপিএল, এটা একটু বড় সাইজ, হ্যাঁ সবচেয়ে বড় সাইজ। সব থেকে বড়। এরকম যে গুলি গুটলি বলছিলাম, এটা ওভার সাইজ, এটা কোনো ওভার সাইজ, হ্যাঁ, এটা কোনো থেকে বলে যাবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এখানে এসেছেন আপনি, এখানে পেয়ে যাবেন বিওপিএসএম। আচ্ছা এটা গ্রেডের নাম, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বিওপিএসএম এটাকে বলা হয়। এর দুই থেকে নম্বর দুই নম্বর সাইজ। 2 নম্বর সাইজ। হ্যাঁ, এরপরে এসেছেন বিপিতে। ওকে, হ্যাঁ এটা একটু ছোট। হ্যাঁ, ওটা থেকে এটা ছোট, হ্যাঁ, এটা হয়ে যাবে বিপি হয়ে যাবে। আচ্ছা এরপরে আপনি ওয়েফে এসে যাবেন। আচ্ছা। এখন দেখতে পাচ্ছেন এখানে ছোট যেমন ওয়েফে গ্রেডটার নাম হলো ওয়েফ, হ্যাঁ। এখানে কিন্তু একটু ফাইবার এসে গেছে। এটাকে আবার আরেকটা মেশিন আছে, হ্যাঁ, যে এইটাকে আবার একবার চলাচ্ছে। আবার, হ্যাঁ, এই ফাইবারগুলো থাকতে হবে না, আচ্ছা আচ্ছা ফাইবারটা এখান থেকে বের হবে। আচ্ছা। এটাকে আবার চলবে। তারপরে এই দেখেন পিডি, এটা তো সব থেকে ছোট ছোট। এর থেকেও ছোট আরেকটা আছে। আচ্ছা এর থেকে আরেকটা, ছোট। আচ্ছা। এই মালটাকে আবার চলাতে হবে, কারণ এটার মধ্যে ফাইবার দেখা যায়। আচ্ছা আছে ফাইবার একটু। এটা একবার, এটা লাস্ট এটা লাস্ট। বহুত কম, এটা মানে 1% দিয়ে প্রডিউস হয়। তো সব থেকে তাহলে সব থেকে বেশি আমাদের প্রডিউস হয় বিপি। না প্রডিউস না, মানে কোয়ালিটিটা সব থেকে বেটার কোনটা? বিপি বলতে পারেন। আচ্ছা। নর্মালি মানে প্রাইম গ্রেডটা বিপি হয়। আচ্ছা আচ্ছা, এটাই প্রাইসটাও বেশি পাই আমরা, হ্যাঁ। ওটা আবার প্রোডাকশনও বেশি। প্রোডাকশনও বেশি, Production। ওটা এক নম্বর। হ্যাঁ, বিপিটা মানে বেশি হয়, কারণ আচ্ছা। আমাদের বিপি প্রায় 55% বিপি হয়। ওকে ওকে, যেটা আপনার একদম দুই নম্বর কোয়ালিটি। না না, এইটাই তিন নম্বর 3 নম্বর। 3 নম্বর কোয়ালিটি হ্যাঁ। যেটা, এটা না? এইটা বাহ, এটা আমাদের 55% হয়ে যায়। 55% হয়। 22%। তারপরে এটা এরকম প্যাকিং হয়। এরপরে এটাকে আমরা এভাবে, এটা কত কেজির প্যাকিং এক একটা? এটা 36 কেজি, এটা গ্রেড ওয়াইজ হবে আবার। আচ্ছা। বিওপি হলে হবে 34 কেজি, বিওপিএসএম 35 কেজি, বিপি 36 কেজি, ওএফ 37 কেজি, পিডি ডাস 38 কেজি, পিডি 38, ডাস 40 কেজি। ওকে, কারণ মাল যেভাবে যাবে ভারী, ভারী বলতে কি হয়, ছোটো মাল দেখেন এটা আবার চাউল আর মুড়ির ব্যাপার হয়ে যাবে, ওই রকম ঘটনা। চাউলে আপনার ছোটো বস্তায় 50 কেজি নিতে পারবেন, কিন্তু মুড়ি 50 যাবে। ইয়েস ইয়েস। দানার সাইজটার ভলিউমটা, দানা বড়ো হয়, ভলিউম বড়ো, মানে ইয়ে হচ্ছে, এর জন্য কি হয়, মানে বড় দানাটা 34 কেজির উপরে যায় না। আচ্ছা এর থেকে ছোটোটা দেখেন 35 কেজি যাচ্ছে, এরপরে 36 কেজি যাচ্ছে, 37 কেজি যাচ্ছে, 38 কেজি যাচ্ছে, 40 কেজি যাচ্ছে, সেম সাইজের প্যাকেট। খুব সুন্দর। আসলাম এখানে আপনাদের সেই প্যাকেটিং ইউনিট, যেখানে প্যাকেটিং করা হয়, যেটা হচ্ছে মণিপুর প্রিমিয়াম আসাম সিটিসি লিফটি। এই মণিপুর চাটা দর্শকবৃন্দ, যেহেতু বাগানের নামে মণিপুর চাটা করা হয়েছে, 250 গ্রামের প্যাকেট এইগুলা দর্শকবৃন্দ। এখানে কত কত গ্রামের হয় দাদা? এখানে আমরা এখন 250 গ্রামের হয়, হ্যাঁ 250 গ্রামের হয়, দু ধরনের প্যাকেট আছে আমাদের। আচ্ছা, এটা কালারটা কেন ডিফারেন্ট একটু দেখি? এটাও মণিপুর তো? হ্যাঁ হ্যাঁ, এটাও মণিপুর লেখা দর্শকবৃন্দ, এই দেখে নিন। এটা সেকেন্ড কোয়ালিটির মালটা, আর এটা হচ্ছে 1 নম্বর কোয়ালিটির মালটা। prime- সেম আপনাদের বড় ব্যাগও এরকম করেছেন? এই তো এইগুলাকে আমরা কি করেছি, এটার ভিতরে বড় 5 কেজি করে 5 কেজি 5 কিলো প্যাকেট। হ্যাঁ,
ওটাকে আবার 5 কেজি করে ওই ব্যাগে করে আচ্ছা। ওটার সেপারেট ব্যাগও সেপারেট আছে আচ্ছা, প্যাকেটটাও সেপারেট আছে তো এইগুলো আপনাদের হোলসেল মার্কেটে যায়, হোলসেল যায় লোকাল মার্কেটও লোকাল মার্কেট যেগুলো লোকাল যদি কেউ ইন্টারেস্টেড থাকে হ্যাঁ, হ্যাঁ। যোগাযোগ করবে গার্ডেনে ওকে, আমাদের সিও স্যারের সঙ্গে यस যোগাযোগ यस করলে यस यस উনি যাইও করবেন এটা হয়ে যাবে তো ওকে। তো अभी हम এখন আমরা সুশীল সিং জির সঙ্গে আমরা কথা বলছি, যিনি মণিপুর টি স্টেট যেটা আছে এই বাগানের, সম্পূর্ণ এই বাগানের উনি সিইও। নমস্তে नमस्ते नमस्ते नमस्ते। कृष्णा जी, हाँ जी बहुत अच्छा लगा आपका वीडियो हम लोग रेगुलर देखते हैं हाँ जी और हम लोग को भी मौका मिला आपसे मिलने के लिए। जी और यहाँ हम लोग मणिपुर डेली जो हमारा प्रोडक्शन होता है हाँ उसका हम लोग रोज़ इसका टेस्टिंग करते हैं अच्छा और हम लोग हर ड्रायर माउथ का हर घंटे का सैंपल टेस्ट करते हैं अच्छा ताकि क्वालिटी को हम लोग मेंटेन रख सकें। अच्छा, इसमें कैसे आप लोग टेस्ट करते हैं? जैसे ये तो आपका हर घंटे का माल निकला हुआ है, हाँ, ड्रायर माउथ का। अच्छा तो अब आप देखिए ये ग्रेड है अच्छा और ये वाला हमारा ड्रायर माउथ है। अच्छा। ये 3 अच्छा तो तीनों देखिए, तीनों घंटे का माल सिमिलर है। अच्छा। हम लोग वही देखना चाहते हैं कि कम से कम सेम स्टैंडर्ड हम्म, आपका थ्रू आउट द डे आपका मैन्युफैक्चरिंग का मेंटेन रख सकें। और क्वालिटी भी हम लोग जो पैकिंग करते हैं, क्योंकि हम लोग तो बल्क प्रोड्यूसर हैं, तो हमारा लॉट साइज़ तो बड़ा होता है, तो हम लोग जो ग्रेडिंग भी करते हैं वो मेंटेन करते हैं कि हमारे सारे बैग में जैसे 1080 किलो का लॉट है, अब हमारा सारे बैग में ये स्टैंडर्ड का माल होना चाहिए। तो अच्छा, वो अच्छा। जब तक आप सुपरविजन और टेस्टिंग अपना सही नहीं रखेंगे तो वो मेंटेन करना थोड़ा दिक्कत हो जाता है। तो ये जो जैसे कि ये पानी जो दिया गया है, ये क्या चीज़ आप लोग कर रहे हैं? ये तो अब सैंपल लगे थोड़ा समय हो गया, हाँ अब इसको जैसे चाय में हम लोग 4 चीज़ देखते हैं, जैसे एक तो अपीयरेंस है, एक इन्फ्यूजन होना चाहिए, एक जैसे आप टेस्ट किए तो थोड़ा इसको ब्रिस्कनेस बोलते हैं, इसका मतलब कड़वाहट हो या स्वीटनेस हो, अच्छा तो वो आपको टेस्ट से पता चलता है। अच्छा, ये हर घंटे आप लोग टेस्ट करते हैं? हर घंटे करते हैं। अच्छा अभी वाला तो सीज़न एंड का हाँ, चाय है, तो हाँ। आपको थोड़ा सा हल्का कड़वापन का टिंट आएगा, अच्छा लेकिन जो कि आप दुर्गा पूजा के पहले तक का जो भी प्रोडक्शन होता है उसमें एक मिठास होता है। और अभी जैसे हमारा ऑटम फ्लश चल रहा है तो उसमें भी आपको थोड़ा सा एक स्वीटनेस अभी वाले चाय में भी मिल रहा है। ऐसे ऐसे पी के टेस्ट करते हैं? अच्छा, तो आपको क्वालिटी का वो पता चल जाएगा आपको पूरा? वैसा हम लोग टेस्ट करते हैं हाँ एक एक उसको, फिर इसका जो कप है, हाँ जो चौथा पैरामीटर होता है, हाँ वो दूध डालने के बाद पता चलता है अच्छा, कलर कलर। अब आप देखिए इसको करने के बाद कितना बढ़िया कप आया है। जी 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 हाँ? जी, हाँ हाँ। हाँ पूरा ज़बरदस्त कलर आ गया। हाँ तो मतलब ऐसे डाल डाल के आप उसका क्वालिटी चेक कर Quality लेते हैं, check कौन सा करते हैं। बेहतर होगा, हाँ, क्या होगा। वाह जी। वाह वाह, क्या बात क्या बात क्या बात क्या बात क्या बात, बहुत सुंदर है। हल्का हल्का सा डिफरेंस लग रहा है, नहीं? हल्का सा, हाँ लेकिन अपीयरेंस देखिए हाँ इतना अच्छा चाय का अपीयरेंस आपको जल्दी मिलेगा नहीं। हाँ तो हम लोग भी इसीलिए चाहते हैं कि हम लोग तो मैक्सिमम चाय ऑक्शन या हमारे बाहर चला जाता है हाँ, ये ज़्यादातर आपका बाहर ज़्यादातर। तरफ। हाँ, अच्छा तो हम लोग भी चाह रहे हैं कि हम लोग बराक वैली में कछार, हैलाकांदी, श्रीभूमि, करीमगंज एरिया में अपने बराकवासी को सबको अच्छा चाय पिलाएं। मतलब अभी आप लोकल में मार्केटिंग करना चाहते हैं? बिल्कुल। अच्छा हाँ, अच्छा, तो कोई भी तो आपसे क्या होलसेल में लेना है या डिस्ट्रीब्यूटरशिप कोई लेगा तो कोई चलेगा? डिस्ट्रीब्यूटरशिप भी लेना चाहे हाँ तो हम लोग उसको दे सकते हैं, अच्छा अच्छा, और उसके लिए वो हम लोग से संपर्क करें। हाँ, और उसके लिए हम लोग दे देंगे। हाँ। होलसेल में भी ले जा हाँ, सकते हैं। एरिया के लिए किसी को चाहिए हाँ डिस्ट्रीब्यूटरशिप वो दे सकते हैं। अच्छा। नहीं तो कोई एज ए डिस्ट्रीब्यूटर स्टार्ट करना चाहे तो उसको भी दे सकते हैं। उसको दे सकते हैं। जी, होलसेल में तो लेने के लिए कोई प्रोसेस होगा, मतलब आपके यहाँ से कांटेक्ट करने से हो जाएगा? सिलचर में आप लोग का ऑफिस है ना? सिलचर में भी ऑफिस है, अच्छा और हमारा नंबर आप कांटेक्ट आपको दे देंगे। हाँ। आप उस
उस पर कॉन्टैक्ट करके वो मिल सकते हैं या उसको जानकारी मिल जा सकता है। ओके, थैंक यू सो मच। थैंक यू। थैंक यू।